অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা। আমি বলেছিলাম আজকে 21শে ফেব্রুয়ারি, আজ একটু তোমাদের জন্য অল্প কিছু লিখে আনবো। এগুলো তো ইতিহাসের ব্যাপার। আমি যদিও ইতিহাসেরই ছাত্রী, তবুও বহুদিন আগেকার ব্যাপার, তো আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে, তারপর লিখতে হয়েছে। তাই খুব যে বেশি একটা বিরাট লিখতে পেরেছি তা না, তবে মোটামুটি ভাষা আন্দোলনটা কী কী জিনিস সেটা বলে দিতে পারবো। ভাষা আন্দোলনটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ মাতৃভাষা বাংলাকে যদি কোনো অন্য ভাষাভাষী নিয়ে গিয়ে তুলে নিয়ে উঠিয়ে দেয় এবং বলে তাদের ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা করতে হবে, সেরকম জোর জুলুম করতে দেওয়া তো আমাদের পক্ষে উচিত নয়। সেটা অত্যন্ত লজ্জার। ভাগ্যিস বাংলার দামাল ছেলেরা সব ঝাঁপিয়ে পড়েছিল এই ভাষা আন্দোলন উপলক্ষে, তাই ভাষা আন্দোলনটা টিকে গেছে এবং বাংলা ভাষায় আমরা আমাদের চর্চা করছি। বাংলা ভাষা অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সমৃদ্ধ ভাষা। এই ভাষাতেই রবীন্দ্রনাথ তার অসংখ্য গান গেয়েছেন এবং কবিতা বলেছেন, কবিতা লিখেছেন এবং বিশ্বের দরবারে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। কী করে করেছেন না, বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে। বিশ্বভারতীতে গোটার বিশ্ব থেকে মানুষ পড়তে আসত। এই প্রাচ্য পাশ্চাত্যের যে মেলবন্ধনটা, এইটা ঘটাবার জন্যে কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আমি ভূমিকাটা বলে নিলাম। এবার বলছিলাম যে মূল কথাটা, ভারত যখন স্বাধীন হলো, যখন ইংরেজদের এসেছিলেন, সে সময় বোধহয় মাউন্ট ব্যাটেন, ঠিক মনে পড়ছে না, মাউন্ট ব্যাটেন, খুব সম্ভব মাউন্ট ব্যাটেন গভর্নর ছিলেন সে তখন উনি যখন দেখলেন যে সুভাষচন্দ্র প্রায় ইম্ফল জয় করে ফেলে সেখানে ভারতীয় স্বাধীনতার ভারতের পতাকা তুলে দিয়েছে। তারা অত কষ্ট করেও ওদের কাছে কিছু ছিল না, না ছিল খাদ্য, না ছিল বস্ত্র, প্রচণ্ড শীতের মধ্যে যুদ্ধ করে ওরা এগিয়ে যাচ্ছে, তাও জিতে গেল। এবার ভারতবর্ষে যদি এসে পড়ে তাহলে তো মুশকিল। এদিকে ভারত তো চিরকালই নিজেদের স্বার্থটা একটু বেশি দেখে, নিজের ভাই বোনের থেকে পরের ভাই বোনের প্রতি দরদ বেশি। তো এখানে এমন অনেক যার নাম করা উচিত, করলে আমি হয়তো জেলে চলে যাব। অনেক রাষ্ট্রীয় নেতা তখন ছিলেন যারা জেল খেটেছেন খুব কম, এবং তাদের দৈনন্দিন যে খাবার, পেস্তা বাদাম, ছাগলের দুধ ইত্যাদিরও কোনো অভাব হয়নি। রাজকীয় চালে তারা জেলের মধ্যে থাকতেন। নেতাজির মতো অত কষ্ট করে জেলের মধ্যে ছিলেন না। তারপরে উনি গৃহবন্দী হন, তারপরে ওখান থেকে পালিয়ে যান, আর পালিয়ে গিয়ে জার্মান থেকে জাপানে যান করে সাবমেরিনে 4 মাস জলের তলা দিয়ে। ভাবা যায়? এরকম অনেক স্বাধীনতা আন্দোলনকারীরা রয়েছে যাদের নাম আর খুঁজে পাওয়া যায় না, যেরকম বটুকেশ্বর দত্ত, কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত, লালবাল পাল, যেমন লালবাল পাল বলতে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং পাল যেন কে ভুলে গেছি, বিপিনচন্দ্র পাল আর বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র, লালা লাজপত রায়, এরা তারপরে প্রীতিলতা ওয়াদ্দেদার,
তারপরে মাতঙ্গিনী হাজরা, এরকম অনেকে আছেন যারা, যেসব বিপ্লবীরা হারিয়ে গেছে, যাদেরকে নিয়ে আর আলোচনা করা হয় না। ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম বসুকে যেহেতু ওনার একটা গান খুব বিখ্যাত, একবার বিদায় দে মা ঘুরে আসি, সেহেতু ক্ষুদিরাম বসু যদিও এবার রয়েছেন, বাকিদের আর নাম আর সত্যি শোনা যায় না। সূর্য সেনের নাম কজন বলে, কজন জানে সূর্য সেনের ওপর যে কি ভয়ানক অত্যাচার হয়েছিল, উনি কি ভয়ানক ভাবে চট্টগ্রাম অস্ত্রগ্রাম লুণ্ঠন করেছিলেন, এবং তার ধরা পড়ার পর কি ভয়ানকভাবে ওনাকে অত্যাচার করা হয়েছিল, সে ভাবলে গা শিউরে ওঠে। যখন তার মৃত্যুর পর তার মৃতদেহ দেওয়া হয়নি তার আত্মীয়দের হাতে, তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়নি? সে মৃতদেহ দেখার মতো ছিল না। সে তাদেরকে পুরো, নেতাজিকে পুরো বাদ দিয়ে, নেতাজির একটা মিথ্যে প্লেন ক্র্যাশের ঘটনা ঘটিয়ে গোল পেটে টেবিলের বৈঠকে রাতারাতি ভারত স্বাধীন হয়ে যায়। অখণ্ডিত ভারত নয়, দ্বিখণ্ডিত ভারত, হিন্দুস্তান পাকিস্তান। এবং তার ফলে দীর্ঘদিন ছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবার পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা বলে পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের আন্ডারে, পশ্চিম পাকিস্তানই শাসন করতো পূর্ব পাকিস্তানকে। এবার পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে যে গৃহযুদ্ধ বাঁধল, সেই গৃহযুদ্ধে যখন জয় হওয়ার পরেও ভাষা আন্দোলন তৈরি হলো। পূর্ব বাংলার যে চিরাচরিত ভাষা বাংলা, সেই বাংলাকে কেড়ে নিতে চাইল স্বৈরাচারী পাক সৈন্য। এবার বাংলা এরা দেবে না, এরা কেন রাষ্ট্রীয় ভাষা কেন ওরা উর্দু করবে? তারা তো স্বাধীন হয়ে গেছে, তাদের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। কিন্তু ওরা তো আর একজন ইংরেজ, তাই ভাষা আন্দোলন শুরু হলো। এই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি হয়েছিল, 21শে ফেব্রুয়ারি শেষ হয়েছিল। এবং এই ভাষার জন্যে যে এত ছেলে প্রাণ দিতে পারে, মাতৃভাষাকে বাঁচাবার জন্যে যে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়তে পারে যেভাবে যুদ্ধে, এবং নিজেদের রক্তাক্ত করে দিতে একটুও তাদের দ্বিধা হয় না, এই দেখে অন্যান্য অনেক ভাষাবলম্বী দেশ, যাদের ভাষাকে বদলে দেওয়ার চেষ্টা করছিল, তারাও ঝাঁপিয়ে পড়ে। এবং সেই সূত্র ধরেই এটা হয়েছে আন্তর্জাতিক স্তরে চলে গেছে। এবং এই আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার মূলে কিন্তু বাংলাদেশের বাঙালি ছেলেরাই হচ্ছে নিয়ে গেছে। তাই জন্য এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয় 21শে ফেব্রুয়ারিতে। যে ভাষায় কলম ধরি, কথা বলি, সে আমাদের মায়ের ভাষা। মায়ের ভাষাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে এসেছিল স্বৈরাচারী পাক সৈন্য। দেয়নি, মায়ের ভাষাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে দেয়নি। দুহাতে শিশুর মতন আগলে রেখেছিল তাদের ভাষাকে। ঢাকা ইউনিভার্সিটির সামনে রক্তাক্ত দেহে পড়েছিল জব্বার, রাফি, সাফিউল সালাম ইত্যাদি আরও শহীদ। এই জন্য অনেকে ভাষা দিবসকে শহীদ দিবসও বলে। বাংলা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, মাতৃদুগ্ধের সমান, দুগ্ধের মতো অমৃত সমান। সেই ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করেছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। যে ভাষায় গান গেয়েছেন, কবিতা লিখেছেন,
রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, যে ভাষায় আমাদের, হ্যাঁ, বাঙালিদের কেউ দেয়নি ডুবে যেতে। তখনকার বাংলার তরুণ ছাত্ররা, যাদের রক্তে লাল হয়েছিল বাংলার মাটি, সেই জব্বর, সেই রাফিক, সাফিউল আর সালাম বুক পেতে দাঁড়িয়েছিল বাঙালির বীর সন্তানেরা, বুক পেতে দাঁড়িয়ে বাঙালির বীর সন্তানেরা ছিনিয়ে এনেছিল তাদের ভাষার ঐতিহ্যকে, ভাষার প্রাচুর্যকে, ভাষার ঐশ্বর্যকে। মাটি এদের রক্তে লাল হয়েছিল, কিন্তু ভাষায় কোনো রং লাগেনি, লাগতে দেয়নি বাংলা মায়ের বা দামাল ছেলেরা। এ ভাষায় রবীন্দ্রনাথের গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ। নজরুলের অসংখ্য গান উজ্জীবিত করেছিল তরুণ ছাত্রদের। কারার ওই লৌহ কপাট, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাটির গান, আমাদের দেশের মাটি, আমার শ্যামল বরণ বাংলা মায়ের। তাঁর এই গানগুলো বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে খুব কাজে এসেছিল। জীবনানন্দের রূপসী বাংলাও এই প্রেরণার এক অসীম প্রেরণাদায়ক গান। এই হচ্ছে, এইভাবেই বাংলাদেশকে, মানে বাংলা ভাষাকে বাঁচানো হয়েছিল স্বৈরাচারী পাক সৈন্যদের উদ্দেশ্যে, পাক সৈন্যদের হাত থেকে। তারা তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। সেই উর্দু ভাষাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলা মায়ের ছেলেরা বাংলা ভাষাকেই প্রতিষ্ঠিত করেছিল রাষ্ট্রীয় মর্যাদায়। তখনকার ছেলেরা আর এখনকার ছেলেদের কথা ভাবি, তখনকার ছেলেরা দেশের কথা ভাবতো, এখনকার ছেলেরা কিভাবে চুরি করলে, কাকে মারলে, কোন মেয়ের সম্মান নষ্ট করলে, তাতে জেলে যায়, আবার নেতা দাদারা আছে সব ছাড়িয়ে আনবেন, দুদিন একটু জেলের ভাত খেয়ে আসি না হয়। কি দেশকেই না স্বাধীন করেছিল। ঠিক আছে, রাখছি।